পরোটা খেতে কার না ভালো লাগে, আর যদি নানা রকমের পরোটা একই ভিডিওতে পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তাই আজ শেয়ার করব 3 রকম পরোটা, যার শেপটাও আলাদা আর যেগুলো তৈরি হয়েছে আলাদা আলাদা জিনিস দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। প্রথমে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি মেজারিং কাপের 2 কাপ ময়দা আর 1 কাপ আটা। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো হয় চাটনি অথবা আচার, যে কোনো চাটনি অথবা যে কোনো আচার ব্যবহার করতে পারেন। 1 আটি মেথি শাক নিয়ে আমি সেটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই মেথি শাকটা কুচিয়ে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরই সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য একটু তেল, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জোয়ান, 1 ইঞ্চি সাইজের একটা আদা নিয়েছিলাম যেটা ঘষে আমি এর মধ্যে যোগ করেছি। দিয়েছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ আর একদম ছোট সাইজের একটা পেঁয়াজ যেটা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। সমস্ত কিছু দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব। ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেলে ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এই মিনিট 15 মতো রাখলেই চলবে। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, যদি পরোটা সাথে সাথে তৈরি করেন তাহলে ডোটাকে সফট করে মাখলেই চলবে, কিন্তু যদি মনে করেন ডোটা বানানোর বেশ কিছুক্ষণ বাদে পরোটা তৈরি করবেন তাহলে কিন্তু ডোটা বেশ শক্ত করে মাখতে হবে। যেহেতু ডোটা বানানোর সময় আমি এর মধ্যে নুন দিয়েছি আর এর মধ্যে যেহেতু পেঁয়াজ এবং মেথি পাতা রয়েছে, সেই জন্য নুনের সংস্পর্শে এসে এগুলো থেকে জল ছাড়তে শুরু করবে আর তখন ডোটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। মিনিট 10-15 বাদে এবারে সমস্ত পরোটাগুলোকে আমি বেলে নিচ্ছি। এই পরোটা বেলার সময় লেচিগুলো কিন্তু একটু মোটা মোটা আর একটু বড় বড় করে করলে ভালো হয়। সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেলে সামান্য তেল দিয়ে তারপরে এগুলোকে ভালো করে এপিট উপিট পাল্টে পাল্টে সেকে সুন্দর করে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল মেথি পরোটা। আমি এটাকে ডিম কষা দিয়ে সার্ভ করেছিলাম। চলে যাব নেক্সট পরোটার রেসিপিতে। নিয়েছি 1 বাটি ময়দা আর নিয়েছি 1 বাটি ধনে পুদিনার চাটনি। এর সাথে দিয়ে দেব সামান্য একটু তেল ময়ন করার জন্য। এবারে সমস্তটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে কিন্তু আগে থেকে কোনো রকম জলের ব্যবহার আমি করছি না। পুদিনার চাটনিটা দিয়ে ভালো করে মেখে দেখে নেব যে জলের কতটা প্রয়োজন আছে। তারপরে প্রয়োজন মতো জল দিয়ে পরোটাটার ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেলে ওপর থেকে সামান্য একটু তেল মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পরে তারপরে পরোটাটা বেলে ভালো করে সেকে ভেজে নেব। আমি এখানে 3 কোণা পরোটা বানিয়েছি। আপনি যে কোনো শেপের পরোটাই বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে। ইচ্ছা করলে ডোটা তৈরি করার সময় সামান্য একটু জোয়ান অথবা চাট মশলা আরও যোগ করতে পারেন, তাতে টেস্টটা আরও বাড়ে। পরিবেশন করেছিলাম আচার আর চায়ের সাথে। এবার চলে যাব পরবর্তী পরোটায়, যেটা হচ্ছে বিটরুট পরোটা। বাচ্চারা বিট খেতে সাধারণত পছন্দ করে না, সেই জন্য এইভাবে পরোটা বানিয়ে যদি দেন তাহলে বাচ্চারা আনন্দের সাথে খেয়ে নেবে। এখানে বিটের গুণটাও শরীরে যাবে, আবার পরোটা খাওয়া হবে। 1 বাটি ময়দার মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো নুন, 1 টেবিল চামচ কসুরি মেথি, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চিনি, 1 চা চামচ আদার পেস্ট। এর সাথে মিশিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে পেস্ট বানিয়ে রাখা বিটরুট। একটা বড় সাইজের বিটরুটকে আগে থেকে সিদ্ধ করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পুরো পেস্টটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মেশাতে থাকবো, যাতে কিনা একটা শক্ত ডো তৈরি হয়। আর যদি একবারে মিশিয়ে দিই তাহলে ডোটা হঠাৎ করে নরম হয়ে গেলে তখন কিন্তু স্বাদের ব্যালেন্সটা আর থাকবে না। এক্সট্রা ময়দা মেশাতে গেলে স্বাদের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প করে বিটরুটের পেস্টটা দেবো আর অল্প অল্প করে ময়দাটা মাখতে থাকবো। এর মধ্যে জলের কোনো ব্যবহার আমি করছি না। পুরো ডোটাই আমি বিটরুটের পেস্টটা দিয়েই মাখবো। ডোটা তৈরি হয়ে গেলে এবার ওপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবারে এটাকে রেস্টে রাখতে দেবো কিছুক্ষণের জন্য। ফিরে এলাম আধ ঘন্টা পরে। একবার দেখে নেব ডোটা ভালোভাবে তৈরি হয়েছে কিনা। ডোটা আরেকটু মেখে নিচ্ছি যাতে এটার টেক্সচারটা আরও স্মুথ হয়ে যায়। ডোটা ভালো করে মাখা হয়ে গেলে এবার এটা থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে এবার একে একে পরোটাগুলোকে বেলে নেব। এই পরোটাটা আমি চৌকো শেপ করে বানাচ্ছি। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করবেন, আর পেজে যদি নতুন হন তাহলে পেজটিকে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দৈনন্দিন রান্নায় একই জিনিস খেতে খেতে বোর হয়ে যায় মানুষ, আর সামান্য কিছু জিনিসের ফেরবদল করলেই সেই সাধারণ জিনিসটাই হয়ে ওঠে অসাধারণ। বিশেষত যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে লুচি, পরোটা, পোলাও এই ধরনের সমস্ত জিনিসের মধ্যে সবজি দিয়ে দিলে তারা কিন্তু অনায়াসেই সেগুলোকে খেয়ে নেয়। এতে স্বাদ এবং স্বাস্থ্য দুটোই বজায় থাকে।
শীতকালে খাওয়ার জন্য পেঁয়াজ শাকের পরোটা চ্যানেলে আপলোড করা আছে। যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেই রেসিপিটা আপনারা দেখে নিতে পারবেন। এদিকে দেখুন পরোটাগুলো বেলে আর সেঁকা হয়ে গেছে। এবারে তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বিটরুট পরোটা। আমি আজকে 3 রকমের পরোটা বানিয়ে দেখালাম, তবে এই একই ডো দিয়ে আপনারা লুচিও বানিয়ে নিতে পারবেন। পরোটা তৈরি হয়ে গেছে, এবারে পরোটাটাকে সার্ভ করে নেব। আজকের পরোটা রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।